হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম পিয়াসর নিউ ব্লগে। তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি বকখালি। তো আমরা যাব সেকেন্ড ট্রেনে, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে ঠাকুরনগর স্টেশনে পৌঁছে গেছি। ঠাকুরনগর স্টেশন থেকে সোজা চলে গেছি শিয়ালদা স্টেশনে। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এবং এখান থেকে আমাদের নামখানা লোকাল ধরতে হবে। তো নামখানা লোকাল ছিল 7:14-তে এবং আমরা পৌঁছানোর 5 মিনিট পরেই নামখানা লোকাল চলে এসেছিল। তো আমরা নামখানা লোকাল ধরে চলে গেছি নামখানা স্টেশনে। তো দেখো, আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো নামখানা স্টেশন থেকে মেন রোডে 5 মিনিট হেঁটে আসতে হবে। সেখান থেকে টোটো, অটো, বাস সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। তো আমরা টোটো বুক করেছিলাম। তো এই টোটোতে করে সোজা চলে গেছি বকখালি। তো এই টোটো ভাড়া নিয়েছিল আমাদের 300 টাকা। মোটামুটি আমরা 5 জন মেম্বার ছিলাম আর ছোট একটা বাচ্চা ছিল। বাচ্চার ভাড়াটা নেয়নি, আমাদের 5 জনের 300 টাকা নিয়েছিল। তো এই টোটোতে মোটামুটি আমাদের 1 ঘন্টা লেগেছে পৌঁছাতে বকখালি হোটেলে। তো আমরা মোটামুটি বকখালি হোটেলে পৌঁছে গেছি, কিন্তু আমরা পৌঁছানোর পরে 4 থেকে 5টা হোটেল দেখেছি, কোনো জায়গায় আমরা রুম পাইনি। তো লাস্ট পর্যন্ত এই অপরাজিতা হোটেলে আমরা রুম পেয়েছি। তো হোটেলের মালিক সত্যি খুব ভালো ছিল আর হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটু ছোট হলেও খুবই সুন্দর ছিল আর রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমরা এখানে আসতে পারো অবশ্যই। আমাদের রুম ভাড়া নিয়েছিল 700 টাকা। তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, কারণ আমরা ভোর 4টের দিকে বেরিয়েছি বাড়ি থেকে আর বকখালিতে এসে পৌঁছেছি প্রায় আমাদের দুপুর 1টা বেজে গেছিলো। তো এসেই প্রচণ্ড লেভেলের খিদা পেয়ে গেছিলো সবার। তো আমরা হোটেল খুব খোঁজাখুঁজি কম করেছি। তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে জিজ্ঞাসা করে যে সামনে কোনো খাবার হোটেল আছে কিনা। তো বললো হ্যাঁ, 1 মিনিট হাঁটা পথে একটা হোটেল আছে। তো আমরা খোঁজাখুঁজি না করে, আর হোটেল যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এই হোটেলের খাবার কেমন কী ছিল কিছুই জানতাম না। তো যাই হোক, এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে আমরা হোটেলে সোজা চলে এসে খেতে। তো এই হোটেলটার নাম হলো বিউটি হোটেল। তো কি প্রাইস আছে না আছে সব জিজ্ঞাসা করার পরে আমরা কাতলার প্লেট নিয়েছিলাম। তো কাতলার প্লেট নিয়েছিল 150 টাকা করে। তা শুধু কাতলা মাছ ছিল না, ওখানে ছিল আলু ভাজা আর সয়াবিনের তরকারি, একটা কুমড়োর ঘ্যাট আর পাঁপড় ভাজা, চাটনি আর কাতলা মাছ। আর তুমি রাইস যতটা নিতে পারো নেবে, আর লেবু, স্যালাড সবটাই ছিল ওখানে। তো মোটামুটি রান্নাটা যে খুব ভালো হয়েছে তেমনটাও নয়, আর খুব খারাপ হয়েছে তেমনটাও নয়, মোটামুটি। আর সবার তো খিদা ছিল পেটে, জন্য সবাই তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছে। তো মোটামুটি তোমরা চাইলেই হোটেলে আসতেই পারো। কিন্তু আমি একটা হোটেল পরের দিন আমরা খেয়েছিলাম, ওই হোটেলটার নামটা বলছি, বনশ্রী হোটেল। তোমরা যদি কেউ বকখালিতে যাও অবশ্যই বনশ্রী হোটেলে একবার অন্তত খাবারটা খাবে। ওখানে মোটামুটি আমরা নিয়েছিলাম হলো ডিম ভাত। তো আমাদের থেকে 85 টাকা প্লেট নিয়েছিল, সত্যি একবার খাবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া করার পরে আমরা হোটেলে গিয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে সোজা চলে এসে বকখালিতে স্নান করতে সমুদ্রে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 4টের দিকে আর এখানে পৌঁছে গেছিলাম 1টার দিকে। তো সেই সারাদিনের যে একটা জার্নি ছিল এই সমুদ্রে আসার পরে, সেই জার্নিটা সত্যি সম্পূর্ণ হয়েছে, সত্যি কথা বলতে। আর খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। তো প্রথম কথা, আমি জলে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। 2, আমি সাঁতার কাটতে পারি না। সমুদ্র শুনেছি যে যতই সাঁতার কাটতে পারো তবুও যদি সেই ঢেউ আসে কেউ সাঁতার কাটতে পারে না। সেই কারণের জন্য আমি খুব একটা দূরে যাইনি। আর একবার গেছিলাম দূরে, তাও তোমার দাদাভাই জোর করে নিয়ে গেছিলো তার জন্য। আর প্রচণ্ড পরিমাণে আমি সমুদ্রের জল খেয়ে পেটটাকে একদম ভরিয়ে ফেলেছিলাম। আর আমার এই চোখের চশমাটা যে
কতবার পড়ে গেছে, মিনিমাম 7 থেকে 8 বার পড়ে গেছে। তবুও আমি তোমাদের দাদাভাইকে দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে ওই 7 থেকে 8 বারই চশমাটা আমি হাতে পেয়েছি, কারণ চশমাটা আমার প্রচণ্ড প্রিয় ছিল। তো স্নান টান করে জল টল খেয়ে একাকার করেছে, আর আমাদের পাঞ্চু খুব মজা করেছে, খুবই মজা করেছে। তো যাই হোক, সমুদ্রটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা আমার ফার্স্ট টাইম সমুদ্র আসা। আমি সমুদ্র আগে পরে কখনো দেখিনি, সবার মুখেই শুধু শুনতাম। তো তোমাদের দাদাভাই বলছে যে বকখালির ঢেউয়ের থেকে দীঘার ঢেউ আরও অনেক বেশি। তো আমি দীঘাতে, আমাকে বললো তোমার এত ভয় যে তুমি দীঘাতে গিয়ে স্নান করতে পারবে না, তোমার এই বকখালিতে ঠিক আছে তোমার জন্য অন্তত। তো যাই হোক, দীঘাও যাব, দেখি কবে যাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই মিলে স্নান টান করে মোটামুটি খুব মজা করেছি। এখন মোটামুটি প্রায় 3টে বেজে গেছে। তো আমাদের স্নান কমপ্লিট হয়েছে। সত্যি কথা বলতে, স্নান করার পরে এই বালির মধ্যে হেঁটে রোডে আসা সত্যি খুব টাফ ছিল। প্রচণ্ড পরিমাণে গরম বালিটা, দৌড়ে দৌড়ে এসছি এক কথায়, এতটাই গরম ছিল, মনে হচ্ছে যে আগুনে আমরা পা দিয়েছি, এরকমটাই ব্যাপার। তো যাই হোক, এবার রুমে যাচ্ছি। রুমে গিয়ে পুরোপুরি ফ্রেশ হয়ে আবার আসি তোমাদের সঙ্গে। সন্ধ্যার বীজটা এত সুন্দর, এত শান্ত পরিবেশ, সত্যি আমার খুব ভালো লেগেছে। তা ওখানে গিয়ে ফার্স্টেই চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তারপর খেয়েছি সুইট কর্ন, ভুট্টাও ছিল, সুইট কর্নও ছিল। তো সুইট কর্ন 50 টাকা পিস আর ভুট্টা ছিল 20 টাকা পিস। তা আমরা সবাই মিলে সুইট কর্ন খেয়েছিলাম। আর ওখানে দেখেছি প্রচুর রকমের মাছ। তো এই মাছগুলো ওরা ফ্রাই করে কষা করে দেয়, যে যেটা নেয়। তো আমি নিয়েছিলাম 3 পিস কাঁকড়া, বড় বড় সাইজের, নিয়েছিল আমার কাছ থেকে 100 টাকা প্লেট, 3টে ছিল, 100 টাকা নিয়েছে। আর নিয়েছিলাম লোটে মাছ, লোটে মাছটা 20 টাকা পিস নিয়েছিল। লোটে মাছটা আমাদের পুরো ফ্রাই করে দিয়েছিল, আর তোমার কাঁকড়াটা বেশ কষা কষা করে দিয়েছিল। সত্যি দুটো খেতে অসাধারণ হয়েছিল। লোটে মাছটাও যেমন ছিল, আর কাঁকড়াটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, এত সুন্দর টেস্ট হয়েছিল, কি আর বলবো। তো খেয়ে খুব খুব ভালো লেগেছে। তোমরা যদি ওখানে যাও, আগে কাঁকড়াটা যে খাও অবশ্যই ট্রাই করবে। আর ওখানে প্রচুর রকমের মাছ ছিল, আর এক একটা মাছের দাম এক এক রকম ছিল। তো আমরা এই দুটো মাছই খেয়েছি। আর বিচে তোমার ঘন্টায় এক একজনের চেয়ার 10 টাকা করে নেয়। তো আমরা 2 ঘন্টা মতো বসেছিলাম, 5টা চেয়ার নিয়েছিলাম। তো খুব মজা করেছি। তারপরে প্রচুর খাবার খেয়েছি, তোমরা দেখতেই থাকো। আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল, তখন ছিল ভাটা। তো পরে জোয়ার এসেছিল 10টার পরে, তো তার আগে আমরা রুমে চলে এসেছিলাম। তো এখন খাচ্ছি মাজা, চিপস। তো আমরা খুব 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 এনজয় করেছি। তোমরা চাইলে ওখানে যেতেই পারো, আর খুব মজা হবে। তোমরা সহ পরিবার মিলেই যেতে পারো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ভিডিওতে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।